একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউই থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে চেষ্টাতে অনেক সফল মানুষ জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো। কারো কাছে অসহ্য হওয়ার থেকে হারিয়ে নেওয়াটা অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট কোনো কারণই যথেষ্ট। অর্থই সব, এটি নিশ্চিত। অর্থ থাকলে মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো মানুষের কাছ থেকে কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জানলেও মানুষ মানুষকে ভালোবাসে। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখাটা হলো ভালোবাসা। অন্য মানুষের সাথে ধৈর্য রাখাটা হলো সম্মান করা। নিজের সাথে ধৈর্য রাখাটা হলো আত্মবিশ্বাস। এবং আল্লাহর সাথে ধৈর্য রাখাটি হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও চরম অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ হলো সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্কটা না এগিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটি সত্যি, আজকাল মিথ্যা কথা বলার চেয়ে সত্য কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেও তাকে মরবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার সময় থাকে একদিন, নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। পরিচিত হওয়ার সময় থাকে একরকম, আর পরিচিত হয়ে গেলে সময় হয়ে যায় আরেক রকম। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য করা অনেক কঠিন। অবহেলা কতটা যে ভয়ঙ্কর সেটা একমাত্র সেই বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। লোকে কি ভাবলো কি বললো তা ভেবে কোনো কাজ করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো বা অভিমান করাটা হলো বোকামি। একটা মেয়ের জীবনে সবচেয়ে পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা খোঁচা মেরে কথা বলে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমাকে দিন শেষে কষ্ট দিবে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশ শ্রেষ্ঠ। কারো কাছে তুমি বেশি সুখ খুঁজতে যেও না, তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের আড়ালে অনেক চরিত্র আচরণ পাওয়া যায়। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের রূপই বদলে দেয়। মা ও স্ত্রীকে অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমায় পৃথিবীতে এনেছে আর আরেকজন পৃথিবীর সবাইকে ভুলে তোমার সাথে সংসার করতে এসেছে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো হতে পারবে না, এটাই বাস্তব।